বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সবশেষ জানবো তার কাছে, যুক্ত হচ্ছে সরাসরি। আড়াই মাসেরও বেশি সময় পরে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আজ রাতে, তার পরিধি কিন্তু ছিল 2 ঘন্টারও বেশি সময়, এবং এই 2 ঘন্টার বেশি সময় ধরে যেই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়, এই বৈঠকের ব্যাপারে সার্বিকভাবে ব্রিফ করেন কিছুক্ষণ আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিষয়টি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে বৈঠকে, তার একটি বড় বিষয় ছিল দলীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি চাঙ্গা করা, এবং কর্মীদের পাশাপাশি নেতাদেরকেও আরও বেশি দলীয় কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে মোট কথা দলকে আসলে চাঙ্গা করার একটি বিষয়, সেটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ফেব্রুয়ারিতে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠনের পর 47 দিন পেরিয়ে গেছে। এই 47 দিনে সরকার যেই কার্যক্রমগুলো পরিচালিত করেছে এবং রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনা হয়েছে, এবং এই সদস্যরাও বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন, এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির পক্ষ থেকে যে দলীয় কাউন্সিল, সেই কাউন্সিলের ব্যাপারেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কত দ্রুত সম্ভব যে এই কাউন্সিল অনুষ্ঠিত করা যায়, সেই বিষয় নিয়েও কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন। পাশাপাশি সময়সীমা জানতে চাওয়া হয়েছিল যে কোনো সময় নির্দিষ্ট হয়েছে কিনা, তবে বিএনপি মহাসচিব তার উত্তরে বলেছেন যে আসন্ন কুরবানির ঈদের আগে আসলে এই কাউন্সিলটি সম্ভব নয়, তবে কোরবানির পরবর্তী সময়েই দলের এই গুরুত্বপূর্ণ কাউন্সিলটি অনুষ্ঠিত হবে। এই ছিল এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ অবস্থা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম দলটির গুলশান কার্যালয়ের সামনে।